চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। এই ভিডিওতে আমি কিন্তু শেয়ার করব স্ট্রিক্সের ক্যানভো লাইন হেয়ার স্ট্রেটনিংটা দিয়ে বাড়িতে তোমরা কিভাবে হেয়ার স্ট্রেট করতে পারবে। স্ট্রেটনিং এর 2 দিন পর হেয়ার ওয়াশ করে নিয়েছি, আর এখানে কিন্তু কোনো স্ট্রেটনার বা ড্রায়ার আমি ইউজ করিনি। এটা কিন্তু নর্মাল ওয়াশের পর কিন্তু এরকম রেজাল্ট এসছে। আগে যদি হেয়ার স্ট্রেটনিং করো তো 4টে জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে হেয়ার স্ট্রেট করবে তার 1 মাস থেকে 1.5 মাস আগে কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট করবে না, মানে না হেনা না হেয়ার কালার, কিচ্ছু না, চুলে এগুলো কিছু ইউজ করা যাবে না। আর হেয়ার কাটও করা যাবে না। যদি 1 থেকে 1.5 মাস আগে তুমি হেয়ার কাট করে থাকো তাহলে একটু ওয়েট করে গিয়ে স্ট্রেটনিংটা করো। আর যদি মনে করো যে না হেয়ার কাট করবে তাহলে হচ্ছে স্ট্রেটনিং করে নেওয়ার পর করো। কারণ দেখো আমার ন্যাচারাল যে রিগ্রোথ হয়েছে সেই হেয়ারটা যখন আমি স্ট্রেটনিং করেছি সেটা কতটা স্মুথ, মানে কতটা ন্যাচারাল। আর এখানে দেখো পুরো ফ্রিজি, কারণ এখানে অলরেডি একবার স্ট্রেটনিং করা ছিল। যদিও আমি এটা কেটে দেবো তখন খুব ন্যাচারাল হয়ে যাবে। 1 মিনিট যখন চালাবে একটা ভালো কোম্পানি স্ট্রেটনার ইউজ করতে হবে। অবশ্যই বাড়িতে স্ট্রেটনিং করলে কিন্তু একটা ভালো স্ট্রেটনার ইউজ করতে হবে। ভালোভাবে করেছি। আর এই প্রত্যেকটা মানে স্টেপ করার আগে কিন্তু ভালোভাবে শ্যাম্পু দিয়ে চুলটাকে ওয়াশ করে নিতে হবে, তারপর ড্রাই করে স্টেপ বাই স্টেপ আমি পুরো ভিডিওটাতে শেয়ার করে দিচ্ছি। তোমরা দেখে অবশ্যই জানাবে কেমন লাগলো। ড্রায়ার দিয়ে কিন্তু ড্রাই করে নেওয়ার পর এখন অব্দি যদিও পুরোটা ভালো করে শুকায়নি, আমি কিন্তু হেয়ারে শুধু এই ফ্রন্টটাই কিন্তু শুধু আমি স্ট্রেট করি। এখন অব্দি আমি 4বার হয়তো 4বার কি 5বার স্ট্রেট করেছি, কিন্তু প্রত্যেকবারই শুধু এই পোর্শনটা করেছি। আর এটা কিন্তু আমার ন্যাচারালি স্ট্রেট মানে এতটাও স্ট্রেট না যতটাই এখন লাগছে, কারণ এখন ভিজে তাই। আর আমার একটু বাউন্সি হেয়ারই ভালো লাগে, পুরো পেতে থাকবে এটা ভালো লাগে। রিগ্রোথটা কিন্তু হেয়ারের এখান থেকে হয়েছে, মানে এই এতটা পোর্শনটা নতুন হেয়ার যেটা স্ট্রেটনিং করানি, তো এই জায়গাটা এরকম গুটিয়ে গেছে। তো সেই জন্যই মেনলি এখন হেয়ার স্ট্রেটনিংটা করবো আর তোমাদের সাথে শেয়ার করবো। মাইল্ড ওয়ানটা আমি ইউজ করি যেহেতু আমি চুলে কালার করি। আর হ্যাঁ, এই ব্যাপারটা হচ্ছে কি এখানে দুটো হয়, আরেকটা নামটা আমার ঠিক মনে নেই। মাইল্ডটা ইউজ করা হয় তাদের চুলে তাদের অলরেডি আগে থেকে কখনো কেমিক্যাল ইউজ করা কোনো হেনা বা হেয়ার কালার বা কিছু নয়, তাদের চুলে কিন্তু এই মাইল্ডের এই ক্রিমটা ইউজ করি। এই ক্রিমটা আমার কাছে যতটা লাগছে আমি নিলাম, এরপরে লাগলে আবার ঢেলে নেবো। এবার হেয়ারটাকে একটা সেকশন করে নেবো। ফার্স্টে হেয়ারটাকে যতটা আমি স্ট্রেটনিং করতে চাইছি ততটা একটু সেকশন করে নেবো। নিজের মতো ভালোভাবে সেকশন করে নিয়ে কিন্তু পুরো হেয়ারের মধ্যে এটা অ্যাপ্লাই করতে হবে। এবার উপর টেনে ক্রিমটাকে পুরো হেয়ারের মধ্যে মাসাজ করে ঢুকিয়ে দিতে হবে। অবশ্যই কিন্তু এরকমভাবে এক জায়গাতে এরকমভাবে টান দিয়ে দিয়ে মাসাজ করতে হবে যাতে ক্রিমটা কিন্তু হেয়ারের ভিতরে একদম ঢুকে যায়। চলো, তো এবার আমি পুরো হেয়ারটাতে এভাবে করে নিচ্ছি। এটা কিন্তু আমি ভালোভাবে মাসাজ করে করে পুরো ক্রিমটাকে ঢুকিয়ে দিয়েছি। আর এইখানটা আবার এর জন্য কিন্তু আমি আবার সেকেন্ড টাইম ক্রিম নিয়েছি। ক্রিমে কিন্তু কিপটেমি করলে চলবে না, ভালোভাবে মাসাজ করে করে অন্তত এইটুকু পর্যন্ত ভালো করে দিই। আর কিন্তু 25 মিনিটস আমাকে ওয়েট করতে হবে, এটা পুরো হেয়ারে ভালোভাবে অ্যাবজর্ব করে নেবে। তারপর ধুয়ে আমি আবার নেক্সট ক্রিমটা অ্যাপ্লাই করবো। ততক্ষণের জন্য এই বাটিটা ধুয়ে আনি। ভালোভাবে আমি যেভাবে কিন্তু ভালোভাবে মাসাজ করে করে ক্রিমটাকে হেয়ারের মধ্যে অ্যাপ্লাই করেছিলাম সেরকমই কিন্তু ভালোভাবে মাসাজ করে করে ক্রিমটাকে রিমুভ করতে হবে নর্মাল জল দিয়ে, যেটার ভালোভাবে যাতে ক্লিন হয়ে যায়। আর এরপর আমি ড্রায়ার দিয়ে আরেকবার ভালোভাবে চুলটাকে শুকিয়ে নেব। তারপরে স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করে তারপর কিন্তু মিউটিলাইজার ক্রিমটাকে আবার অ্যাপ্লাই করব। ড্রাই করে নিয়েছি হেয়ারটাকে, তারপর কিন্তু একটা স্ট্রেটনার দিয়ে সেকশন করে নিয়ে কিন্তু আমি হেয়ারটাকে ভালো করে একদম স্ট্রেট করতে হবে। আর ভালো একটা কোম্পানির কিন্তু স্ট্রেটনার ইউজ করতে হবে, মানে একটু ভালো হিটের স্ট্রেটনার যত ভালো হিটের স্ট্রেটনার ইউজ করবে তত কিন্তু স্ট্রেটনিংটা সুন্দর হবে। তো আমি এটা করে নিই। তো করে নিয়ে আমি তোমাদেরকে দেখি। হেয়ারটা দেখো আমার কিন্তু এখানে ভাঁজ পড়া, এই ভাঁজে কিন্তু খুব ভালোভাবে কিন্তু স্ট্রেটনার চালাতে হবে, খুব ভালোভাবে। আমি জাস্ট ছোট্ট একটা ক্লিপের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে। পুরো এরকমভাবে ঘষতে হবে যাতে এই পোর্শনটা স্ট্রেট হয়ে যায়। আমি তোমাদের অফ স্ক্রিনে করছিলাম তো ভাবলাম একবার দেখিয়ে দিই, কারণ ভালো করে যদি এই পোর্শনটা স্ট্রেট না হয় হেয়ার কিন্তু একটু ফুলে থাকবে। যখন ওয়াশ করলাম তখন কিন্তু ফুলে থাকবে। এটা কিন্তু আমি কিন্তু কোনো প্রফেশনাল মানে ভাবে আমি করি না, আমি নিজে করে করে এটা আমি বুঝে গেছি ব্যাপারটা যে কিভাবে করতে হবে বা কিছু। এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। ভালোভাবে মানে এইখানে যেন কোনো ভাঁজ না থাকে, এই রিগ্রোথের যে কোনো যেন ভাঁজ না থাকে, প্রত্যেকটা ভাজে ভাজে এভাবে চালাতে হবে স্ট্রেটনার। এটা আমি এরকম করে হেয়ারটাকে স্ট্রেট করে নিয়েছি। এবার আমি নিউট্রালাইজিং ক্রিমটা আবার অ্যাপ্লাই করব হেয়ারের মধ্যে। আর ঠিক এরকম যেন পুরো স্ট্রেট হয়, প্রপার স্ট্রেট, কারণ এই স্ট্রেটনিংটাই কিন্তু পুরো হেয়ারটাকে লক করে দেবে ওই ক্রিমটা দেওয়ার পর। এখন যেভাবে স্ট্রেটনারটা আমি চালাবো বা ভালোভাবে প্রপারভাবে স্ট্রেট করব সেই স্ট্রেটনিংটাই কিন্তু পুরো থাকবে এখন। আর ক্রিমটা লাগিয়ে আরেকবার স্ট্রেট করব, সেই দুটো স্ট্রেটনিং যেন একদম প্রপার ওয়েতে হয়। আর ভালো করে সময় নিয়ে নিয়ে কিন্তু করতে হবে,
ভালোভাবে 2-3 বার একই জায়গাতে, মেইনলি এই স্ক্যাল্পগুলোতে, কারণ আমাদের মেইন ভাঁজটা কিন্তু এখানে পড়ে। আর ওই ক্রিমটা যেভাবে মাসাজ করে করে আমি অ্যাপ্লাই করেছিলাম, এই ক্রিমটা কিন্তু সেম, আর এটা বরং আরো ভালোভাবে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, কারণ পুরো হেয়ারটাকে কিন্তু এটাই লক করবে। তো চলো আমি পুরো হেয়ারে ভালোভাবে লাগিয়ে নিয়ে, সেকশন ওয়াইজ লাগাবে, মানে হালকা চুলটাকে এভাবে তুলে লাগিয়ে তারপর ওপাশে নেবে, এভাবে এভাবে করবে, তো দেখবে ভালো হবে, যাতে প্রপার সব জায়গায় লাগে। আর মেইনলি স্ক্যাল্পের এরিয়ার হচ্ছে গিয়ে তোমার এই পোর্শনটা, যেখানে ভাবে মাসাজ করে করে কিন্তু আমি এই নিউট্রিলাইজার ক্রিমটা অ্যাপ্লাই করে নিয়েছি। এবার যেটুকু বেঁচে আছে ওটাকে কিন্তু ভালো করে আমি বেঁধে রাখবো, যাতে নেক্সট টাইম আবার ইউজ করতে পারি। আর এটার মধ্যে কিন্তু কোনো হাওয়া যাতে না ঢোকে সেভাবে রাখতে হবে, যেহেতু এটা আমি কেটে ফেলেছি। 25 মিনিটস আমি ওয়েট করবো, দেন হচ্ছে আমি ওয়াশ করব, তারপরে আমি আরেকবার ভালোভাবে স্ট্রেট করব। আর স্ট্রেটনিং এর করার পর তোমরা তো জানোই যে 3 দিন বলে ওয়াশ করতে নেই, বাট আমি 2 দিন রাখি। তো 2 দিন পর যেটা রেজাল্ট বেরোবে সেটাই কিরকম হয় দেখা যাক। আর আমি তো প্রফেশনাল নয়, বাট নিজে নিজে করে করে একটা আইডিয়া হয়ে গেছে, দেখা যাক কেমন হয়। কিন্তু আমি কোনো হেয়ারে কোনো জল বা কিছু ক্লিপ বা কোনো গার্ডার ইউজ করিনি, নর্মালি এরকম রেখে দিই। আজকে আমি ওয়াশ করব, তারপর ফাইনাল রেজাল্টটা তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো, এটা কিন্তু আমি স্ট্রেট করেছি, আর এই পোর্শনটা কিন্তু আমার নর্মাল হেয়ার কিন্তু এরকম ভাঁজ পড়ে যায়। আমি সামনেটাই শুধু স্ট্রেট করি, কারণ আমার পুরো পেতে পেতে থাকে সেরকম হেয়ার খুব একটা পছন্দ না, আমার একটু বাউন্সি হেয়ার ভালো লাগে। বাট সামনে আমি যেহেতু চুলটা বেশি বেঁধে রাখি, তো তার জন্য কিন্তু আমি শুধু সামনেরটাই স্ট্রেট করি। আর তাও এবারে আমি এই জায়গাটাও করেছি, অন্যবার কিন্তু আমি শুধু এইটুকুই করি। ওয়াশ করে নিয়েছি, আর এখানে কিন্তু কোনো স্ট্রেটনার বা ড্রায়ার আমি ইউজ করিনি, এটা কিন্তু নর্মাল ওয়াশের পর কিন্তু এরকম রেজাল্ট এসছে। তো এই 4টে ক্রাইটেরিয়া আছে, যে কোনো কেমিক্যাল ইউজ করা যাবে না, হেয়ার কাট করা যাবে না, আর ক্রিমটা ভালোভাবে ইউজ করতে হবে, আর হেয়ার স্ট্রেটনারটা ভালাতে হবে।